দুঃখিত আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দেব? জবাব আমি দেব কেন? আপনি দেবেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। বিপদ তিনটা: এক, ভূমিকম্প হবে, খাসফুন; দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, মাসফুন; সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোক, বানর। আমি কথা বলি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। তিন, কাজফল, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা, কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে: এক, ভূমিকম্প হবে; দুই, সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর; তিন, সমস্যা নেমে আসবে, পাপ। এক, এই যে সারাবল খমুরা, যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসে? জেনার একবারে সয়লাভ বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনে জিনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওজনানে জিনা হুমান ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াদ জিনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজল জিনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনা কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসান উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালুম বাজার বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝাতে। ওরা তো বুঝে, অন্তর আছে, ওরা তো দেখে, চক্ষু আছে, ওরা তো শোনে, কান আছে, তারপরেও তারা কুকুর শ্রীগানের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, ইমামুল নাসির আইন মাসউলুন রাইতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে।
জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতায় বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিসানের কাছে চলে আসলেন। ওয়াতুর রাজুল রাইনা হোসেন রায়াতিহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম। এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো? আগে হিন্দুদের বাড়িতে হতো। আমাদের পাড়ার ছেলেমেয়ে দৌড়ে যেত না সেখানে। তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতারবুতু কাবায়েলু মুতালাওফান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে। ঢাকায় এক লোকের কাছে গেছি, তো বলছে, ভাইজান, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে ঘিরে রেখেছি। তো বলছে, আপনি কুসন্তান। যেমন আমাকে বলেছে, আমি বলেছি, আচ্ছা কুসন্তান, চোখ ছানা বড়, বলেন কি আপনি? আমি কুসন্তান মানে? জি, আপনি অশিক্ষিত সন্তান, আপনি কুসন্তান। কষ্ট পেলেন ভাইজান? তা বলছেন, কষ্ট পেলেন, আমার কিছু করার নেই। যেদিন আপনার মা মারা গেছিল, সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন একটু, আল্লাহ, কিছুই যদি না জানেন তো বলতেন, আল্লাহ, আমার মা কিছু বলতে থাকে, তুমি মা, আমি তার সন্তান হিসেবে বলছি, আমি তার নামে কিছু দান করি, তুমি আমার মাকে মাফ করো, তুমি তার কবরটা প্রশস্ত করো, তুমি তার কবরটা আলোকিত করো। তখন আপনি হতেন সুসন্তান। বলছিলাম, সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন, শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম, সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম, তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে, তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকা থাকবে না। তাই আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসরিলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব।
কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলবো ইনশাআল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল। তাকে ভিক্ষা করে খেতেই হবে, তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারাচ্ছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর ঈমানদারগণ, মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর ঈমানদার মানুষেরা শোনো, তোমরা চক্রাহারে সুদ খায় না, সুদ হারাম। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন, হাজারো লাখ মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমরিন কুল্লি আমরিন মিনাল জাহিলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহিলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব আরাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আর রেবা মাওযুআতুন, রেবা সুদ চিরদিনের জন্য বাতিল। ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কিসসা কাহিনী দিয়ে কথা শেষ করল। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায় না। আর আমি তো আর তাফসীর মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন আসবেন। এটা আমি অপছন্দ করব। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্য এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই। শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ, আমার মনে বড় সাপ। আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে, মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সাহেবের কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া, 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাঞ্চলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই, আমি ব্যবসায়ী নই। আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রশিদ বই বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাপ। আমি আপনাকে শুধু মুখে বলতে চাই না, আমি চেয়েছি কলমে, আমি চেয়েছি মিডিয়ায়, আমি চেয়েছি বাস্তবতার মুখে। আমার মৌলিক লক্ষ্য আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি শিরক থেকে বাঁচাতে চাই, আপনার ছেলে মেয়েকে আমি প্রতারণা, ধোঁকা থেকে বাঁচাতে চাই,
আপনি কি বুঝেছেন তা আমার বুঝে আসে না। আমি যেটুকু বুঝেছি তা আপনি ভুল বুঝেছেন। আপনি যখন আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে তখন আপনি ক্লাস 10-এ 4 জন প্রাইভেট মাস্টার দিয়েছেন, জেনে ছেলে ভালো রেজাল্ট করে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ঠিক আছে, ভালো কথা। এবার যখন ইন্টার পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সাবজেক্ট প্রতি একটা করে মাস্টার দিয়েছেন। তো এবার ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো কথা। ভালো রেজাল্ট করেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন, এটাও ভালো। আচ্ছা ভালো, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কয়টা প্রেসক্রিপশন লিখেও, কেন লিখে, কার ওষুধ লিখে? আপনি যে টাকা পয়সা খরচ করে গুলো পড়লেন, আর সেদিন তো আপনার বাড়িতে আসলো, আপনার চোখের সামনেকার ঘটনা। বাড়িতে যখন আসলো তখন গাড়ি থেকে নামলো, তখন আপনি দেখলেন তার চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে, এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই বললেই চলে। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি যেটা বুঝেছি সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁপতে গেল, দুই চোখ। এইটা আমি বুঝেছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে। আর যদি আপনি শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে চান, তখন আমি বলেছি, ওই যে বলল বাবু মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তা বলতে পারি? ও দেখি তোর জীবন 4 আনায় মিছে, এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 8 আনায় মিছে। মাঝি এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এখন বাপ বেটা জীবন বের করে নিয়ে আসেন। দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার পাশে ছেলে বসে থাকে, 2 কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দেব? আমি দেব কেন? আপনি দেবেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। বিপদ 3টা, 1 ভূমিকম্প হবে, খাসফুন। 2 আকার আকৃতি পরিবর্তন হবে, মাসফুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শো বানর। আমি এ কথা বলি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। 3 কাজফল, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে, 2 সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর, 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 এই যে সারাবল খমুরা, যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2 জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা, বন্যা কিসে জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিয়ানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওজনানে জেনা হুমান ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইয়াদি জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনা কালতাতামানা তাসতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসানুল কও,
জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা, সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছে। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝা থেকে। ওরা তো বুঝে, অন্তর আছে, ওরা তো দেখে, চক্ষু আছে, ওরা তো শুনে, কান আছে, তারপরেও তারা কুকুর শ্রীরের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, ইমামুল নাসির রাইন মাসউলুন রাইতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে। জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতায় নাই, বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিরসানের কাছে চলে আসলেন। ওয়াতুর রাজুল রাইনা হোসেন রায়াতিহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম, এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে, এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো? আগে হিন্দুদের বাড়িতে হতো। আমাদের পাড়ার ছেলেমেয়ে দৌড়ে যেত না সেখানে? তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতাবুতু কাবাইলু মিতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে। ঢাকায় এক লোকের কাছে গেছি, তো বলছে, ভাইজান, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে ঘিরে রেখেছি। তো বলছে, আপনি কুসন্তান। যেমন আমাকে বলেছে, আমি বলেছি, আচ্ছা কুসন্তান, চোখ ছানা বড়, বলেন কি আমি কুসন্তান? মানে জি, আপনি অশিক্ষিত সন্তান, আপনি কুসন্তান। কষ্ট পেলেন ভাইজান? তা বলছেন, কষ্ট পেলেন, আমার কিছু করার নেই। যেদিন আপনার মা মারা গেছিল, সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন, একটু আল্লাহ, কিছুই যদি না জানেন তো বলতেন, আল্লাহ, আমার মা কিছু বলতে থাকে, তুমি মা, আমি তার সন্তান হিসেবে বলছি, আমি কিছু দান করি, তুমি আমার মাকে মাফ করো, তুমি তার কবরটা প্রশস্ত করো, তুমি তার কবরটা আলোকিত করো, তখন আপনি হতেন সুসন্তান। তো যারা কবরে ফুল চড়াচ্ছে, তারা কবর কি করছে বলুন তো দেখি? ওর কবরের ফুল চড়াটা আর ওই বেগম রোকেয়ার ওই
পর্দার উপরে লাথি মারাকে দুটো আমার একসাথে মনে পড়ে। কথার কথা, ঘটনা পার্টনার হতে পারে, আপনার এই স্টেশনের নয়, তো আমি এই স্টেশনের কথা দিয়ে বলছি যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু পর্দা ছিল মহিলারা হজে যায়। তো মাওলানা হজকে সঠিক আকিদায় হজ করান, ওনারই কাফেলায় আছি আমরা, কয়েকবার আমি গেছি। এখন এখানে তার মাহারাম যারা, তারা পর্দা বেশি করে, তো ওরা ওদেরকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তাহলে তোমরা থাকো, আমি আসছি। এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে কি আছে তা খুঁজছে, দেখছে এখানে কি ব্যাপার, বস্তা নাকি? তখন পা দিয়ে লাভ থেমেছে, কিসের বস্তা? এই কিসের বস্তা? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনার কাছে বেগম রোকেয়া শিক্ষিতা, আমার কাছে নয়। আমি কোনোদিন 1 পয়সা দাম দিতে পারিনি, দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসেনি। কবি নজরুল বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরা যাতে পাইবে রেহাই। কবি নজরুল ইসলাম বলেছে, কবরের পাশে কেন, আপনার কবর যদি কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম কর্ম, বিচার বিচার, ওমরের বিচার আর আপনার বিচার 19-20 হবে না। বিচার বিচারি, ভুল হিসাব। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের আমার ছেলে বলে, আমি এই বিদ্যাকে স্বীকৃতি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুরকে শরীর সম পরিবার সম্মান দিতে রাজি নই। ঠাকুর আমার জাতীয় শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সব হয় না আপনার? তার গান আমার ছেলে দিন রাত বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার বাতাস, কালিমার বাবার বাতাস। এটা হতে পারে? ও আমাকে 5,000 কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে, ও এতে সিলেট কোর্টে। আমি কি করেছি? ঠাকুরের নিন্দা করেছি, মানহানির মামলা। আমি দাঁড়িয়েছি কোর্টে কাঠগড়াই, তো আমাকে জজ বলছে, আপনি পিস টিভির আলোচক? জি। তো ঠিক আছে, আপনার মামলা আমি খারিজ করে দিই। প্রথম দিন আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি পিস টিভির আলোচক? বলেছি, আপনার মামলা খারিজ। আর যেদিন আমি সুনামগঞ্জ সিলেটে উপস্থিত হলাম, 1,000 কোটি টাকার মামলা, ঘটনা এটাই। এইবার আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছি, জজ তখন বলছেন যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই। মামলার নথিটা এইভাবে উল্টে ধরলেন, ধরে বলছেন যে আপনি এই যত কাঠগড়ায় এসেছেন এটা আমার মনে হয় না। তো উনি তখন বলতে লাগলেন যে আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করা যাবে, আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন, তখন উভয়ের পরনে কাপড় ছিল না। এই সব কারণে আপনাকে কোর্টে আসতে হয়েছে। এখন উকিল আমাকে বলেছেন যে এতদিন তো আপনার কথা শুনেছি, আজকে আপনি আমার কথা শুনবেন, মুখ খুলবেন। এরা কিন্তু জজ, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, মুখ খুলবেন না, যা বলবে বলবে। আমি আর এখন কি বলি, আমি মুখ বন্ধ করে আছি। ও 14 মিনিট কথা বললো, এটা সবকিছু নিয়ে মামলার কোনো কথা নাই, যান আপনাকে ইয়ে দিয়ে দিলাম, কি হবে বলে, জামিন দিয়ে দিলাম। এর সামনে যারা ছিল তারাকে সাবধান করে দিল, ওনার সাথে আপনারা কেউ কথা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি। যে সুদ খায় সে অভিশাপ, যে সুদ দেয় সে অভিশাপ, যে সুদ লেখে সে অভিশাপ, যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সবাই সমান, সবার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু কারতিন যারা নাফাযান ফালাহু রিবা, প্রত্যেক ঋণ যেটা সুদ নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে,
সেটাই সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, আল ফিজ্জা বিল ফিজ্জা, রূপার বিনিময়ে রূপা, অশাইরু বিশ-শাইর, জবের বিনিময়ে জব, অল বুররু বিল বুরর, গমের বিনিময়ে গম, অল মিলহু বিল মিলহ, লবণের বিনিময়ে লবণ, মিসলাম বে মিসলিম, সমান সমান, আদান বে আদান, নগদ নগদ, সমান বে সমান, সমান সমান। ফালা তুশিফু, কমবেশ করো না, কমবেশ করো না, এটাই হবে সুদ। কমবেশ করো না, এটাই হবে সুদ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা বেলালুন বেতামারিন বারনিন, খুব দামি খেজুর নিয়ে বেলাল আসলেন মদিনায়। আল্লাহ রাসূল বলেন, মা হাজা বেলাল, এসব খেজুর কেমন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনদানা তামারুন রাদিয়ুন, আল্লাহর নবী আমার কাছে এই কি কিট, আমাদের যেগুলো আম বিক্রি করে না ফেলে দেয়, সেগুলোর নাম কি? কিটাম। আল্লাহ রাসূল আমাদের কাছে কিছু কিট খেজুর ছিল যেগুলো ফেলে দেওয়ার মতো, সেগুলোতে কি করেছি? বেতো সাইন বেসাইন, 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আইনুর রিবা, আইনুর রিবা, এটাই হচ্ছে আসল সুদ, এটাই হচ্ছে নগদ সুদ, এটাই হচ্ছে আসল সুদ। করেছো কি তোমরা? যদি চাও যে ভালোটা নিতে হবে, তামারা এটা খেজুর বিক্রি করে দাও, এই টাকা দিয়ে ভালোটা কিনো, এটা পরিবর্তন করে নিয়ে আসো না, এটাই হলো সুদ। একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করছেন, শোনো, যেগুলো খেজুর বাড়িতে আছে শুকা, আর যেগুলো গাছে আছে ওগুলোর নামালে কি শুকালে ওজন কমে যাবে? তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ, ওটা শুকালে তো ওজন কমে যাবে। শোনো শোনো শোনো, তাহলে বাড়িটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না, বাড়িটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না। কেন হবে না ভাইজান? গাছেরটা শুকালে কি হবে? ওজন কমে যাবে। তাহলে এখন যদি সমান সমান নেওয়া হয়, তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে? একটা বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, এটা সুদ, সুদ চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবুল নাস মা খাজাকুন হামিলাল হালাল আমিলাল হারাম, অচিরেই মানুষের উপর এমন একটা সময় চলে আসছে, মানুষ বিবেচনা করবে না এই টাকা বৈধ না, এই টাকা অবৈধ, চাকরিকে হিসাব করবে না, টাকা উপার্জনকে হিসাব করবে না, পরোয়া করবে না সেটা বৈধ না অবৈধ, শুধু খালি অঙ্ক কষলেই টাকা চলে আসে। অথচ টাকা আসার পথ 4টা: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। যদি ব্যবসা পার্টনারে হয়, 2 জন মিলে যদি ব্যবসা করেন তাহলে তৃতীয় জন আল্লাহ, যদি 4 জন মিলে ব্যবসা করেন পঞ্চম জন আল্লাহ, যদি 10 জন মিলে ব্যবসা করেন 11তম আল্লাহ। ব্যবসা চলতে চলতে কেউ যদি কাউকে ঠকিয়ে 10 টাকা সরিয়ে নেয়, তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, মামলা হয়ে যাবে, 10 টাকা পয়সা শেষ, জি কামের মধ্যে নেই। তখন আল্লাহ রাসূল আরেকটা বললেন, ঠিক আছে একাই ব্যবসা করো, আত্তাজির আস-সাদুকাল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। তখন আর পার্টনারে নয়, একাই ব্যবসা করেন। সবচেয়ে ছোট ব্যবসায় চলে আসেন, সেটা কি আপনারা জানেন? সেটা চকলেট। আমি চকলেটের কথা বলি না, আমি বলি সেটা কলা। লোন নেওয়া লাগবে না, টাকা পয়সা বেশি হতে কতদিন সময় লাগবে? 30 থেকে 35 বছর। একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। ভুল হিসাব, এর নাম ব্যবসা নয়। ব্যবসা রিস্কে চলে, ব্যবসা করে খেতে হবে, ছোট আর বড় হোক, এটা আপনি মাথায় শক্ত ভাবে নেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহুবি সাদকা, মাঝে মধ্যে দান করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করলে নবীর সাথে থাকা যাবে, এইটা কেন? এটা কেন জানেন? ব্যবসা করলে অসহায় মানুষকে সহযোগিতা করা যায়। দিন মজুর তো সন্ধ্যায় টাকা শেষ হয়ে যায়, ফকিরকে কি দিবে? ও যে চাকরি করে তার 25 দিনে শেষ হয়েছে, ও ফকিরকে মা বলেছে, বেটা
এ মাসে কিছু টাকা দিও, এটা বাড়িতে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে মা, দেখি, পারলে চেষ্টা করবো, দেখবে। তো 25 দিন টাকা শেষে, আরো ঝামেলা লেগে গেছে, তখন আরো আগে শেষে, আম্মা তাহলে এই মাসে হলো না, দেখি চেষ্টা করবো, একদিনও দিতে পারলো না, বসে। আর জমি চাষ তো কিছু করতে পারবে না, পুরো ভাবে হিসাব করলে লস হবে, তাই না ভাইয়া? খুব অক্ষরে অক্ষরে যদি জমি চাষ হিসাব করে, তাহলে লসই হবে। তাহলে এখন টিকলো কি? ব্যবসা। ব্যবসা করবে যে সে আজ হোক আর কাল হোক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুনুন তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। যেটার কথা আগে কিছুক্ষণ আগে কওমি মাদ্রাসার কথা বলছিলেন, এটা হচ্ছে আপনার মাদ্রাসাটার নাম কি? আমাদের নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা। আমাকে প্রোগ্রামে নিয়ে আসা খুব কঠিন, 2 বছর 3 বছর 4 বছর লাগে। আমি নিজে ইনারাকে বলছি যে আপনারা যেদিন প্রোগ্রাম করবেন আমাকে ডাকেন, আমি যেতে রাজি আছি। কেন? এইটাকে আমি ভালোবাসি। আমি কওমি মাদ্রাসা নাচলে পড়েছি, দেবীনগরে কিছুদিন, তারপর নাচল, তারপর ইন্ডিয়ায়। আমার পড়াশোনা কওমি মাদ্রাসায়,